সাগর ভাইকে আজকে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলোচনা করছেন জনাব এস.এম. সাব্বির সাগর। লড়াই করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে। আমার সহযোদ্ধা আলাউদ্দিন আজাদ রয়েছেন, আরও অনেকে রয়েছেন, আমার প্রিয় অনুজ আব্দুল হাই এবং আরও অনেক সহযোদ্ধারা এখানে রয়েছেন। আজকে যিনি প্রবন্ধকার মাহমুদ ইউসুফ, আমাদের সভাপতি যিনি ভাই সহ এখানে আমাদের আর এক প্রিয় অনুজ আছেন জামাল মনির, অনেকেই পরিচিত, আমি সবার নাম হয়তো এই মুহূর্তে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের সুর এবং কথা খুবই অর্থপূর্ণ ছিল এবং সুন্দর সুরারোপের জন্যে, এবং পরিবেশনাটা অত্যন্ত সুন্দর ছিল। যাও সবাইকে নিয়ে আমাদের সমবেত প্রচেষ্টার মধ্যে দিয়ে কিন্তু 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল। তো 5ই আগস্টের মধ্যে দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে মানে এই নয় যে সব কিছু থেমে গেছে। আসলে এটি আমার দৃষ্টিতে এটি সূচনা মাত্র। ফ্যাসিবাদের একজন বক্তা বলে গেছেন, আমাদের কবি নয়ন আহমেদ বাক্যে যেন, যে এটিকে আমরা শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান বলছি। আসলে এটি হওয়া দরকার ছিল বিপ্লব নামে আখ্যা দেওয়া প্রয়োজন ছিল, এবং বিপ্লবের সেই জায়গাটাকেই কিন্তু আমরা বিপ্লবের দ্বার প্রান্তে গিয়েও কিন্তু ষড়যন্ত্রের কবলে পড়ে এই বিপ্লবকে গণ অভ্যুত্থানে রূপান্তর করা হয়েছে। আমি বলবো, যদি বিপ্লব হতো, এখনো যে অনিয়মগুলো রয়ে গেছে, এখনো যে ফ্যাসিবাদের কালো ছায়া আমাদের সর্বত্র বিরাজমান, এটি থাকতে পারত না। বিপ্লব যদি হতো, আমরা আমাদের যা কিছু চাওয়া, আমাদের যা কিছু প্রয়োজন, যে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই নতুন করে, আমরা আমাদের মন মতো তা করতে পারতাম। এখনো প্রতিটি পদে পদে আমরা ফ্যাসিস্টের সেই প্রেতাত্মাদের দ্বারা প্রতিটি কর্মে, প্রতিটি চিন্তা আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে, আমার সহযোদ্ধা আলাউদ্দিন আজাদ রয়েছেন, আমরা প্রতিটি পদে পদে আমরা বাধাগ্রস্ত হয়ে আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে এখনো আমরা নিয়ন্ত্রিতভাবে সাংস্কৃতিক কর্মকাণ্ড আমাদেরকে করতে হচ্ছে। বিগত কয়েকদিন আগে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফর করেছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, বরিশাল জেলা বিএনপির একজন কার্যনির্বাহী কমিটির সদস্য হিসাবে আমি জাস্টিসের প্রতিনিধিত্ব করেছিলাম সেই অনুষ্ঠানে। আমি বারবার চেষ্টা করেছি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দু একটি কথা বলবার জন্যে। তার মধ্যে অন্যতম একটি বিষয় আমার মাথায় ছিল, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা বাংলাদেশে আমলা মুক্ত সাংস্কৃতিক অঙ্গন চাই। আমি পারিনি সেই কথাটি বলতে, সুযোগ পাইনি। কিন্তু এর মানে এই নয় যে প্রধানমন্ত্রীকে বলতে পারিনি বলে আমাদের কণ্ঠস্বর থেমে যাবে। প্রতিনিয়ত আমরা এই শব্দগুলো উচ্চারণ করে যাচ্ছি, আমার লেখনীতে হোক, আমার বক্তব্যের মধ্যে হোক, আমাদের সহযোদ্ধাদের নিয়ে হোক, মত বিনিময়ের মধ্যে দিয়ে হোক, আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং আমরা মুক্ত চিন্তার সাংস্কৃতিক অঙ্গনকে আবার আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো। আমরা সবাইকে সব সেক্টর, সব দায়িত্ব নিয়ে আমরা চলতে পারবো না। এখানে অনেক গুণী ব্যক্তিরা রয়েছেন, যারা গণমাধ্যমের ব্যক্তিত্ব রয়েছেন, তাকে চেষ্টা করতে হবে গণমাধ্যমকে ফ্যাসিবাদ মুক্ত করতে। আমরা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছি, আমাদের প্রচেষ্টা থাকবে সাংস্কৃতিক অঙ্গনকে ফ্যাসিবাদের সেই প্রেতাত্মা মুক্ত করতে। এমনিভাবে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে হোক, রাজনীতির ক্ষেত্রে হোক, আমাদের শিক্ষাঙ্গনে হোক, আমাদের প্রশাসনে হোক, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে হোক, সর্বত্রই কিন্তু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনও রয়ে গেছেন। আমাদের লড়াই থেমে যায়নি, লড়াই এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এবং ইনশাল্লাহ আমাদের সেই বিপ্লবী চেতনায় আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করব।